দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে না। দুঃখীর মর্ম দুঃখী জানে, অগো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে না। দয়ার নবী নিজের দুঃখে, দয়ার রাসূল নিজের দুঃখে পাথর বেঁধে পেটে রাখে। তবু সাবিলোকে সুধাই, তবু সাবিলোকে সুধাই, ওগো খেতে পেয়েছ কিনা। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে না। যেই ছেলের নাই মাতা পিতা, দয়ার নবী তাহার পিতা। যেই ছেলের নাই মাতা পিতা, দয়ার রাসূল তাহার পিতা। আল কোরআনে আছে লিখা, আল কোরআনে আছে লিখা, ওগো বুঝে পড়ো না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে, দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে না। দুঃখীর মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে। ধনে মানে বড় হলে, টাকা পয়সায় বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে। বিপদ কালে পড়লে তারে, বিপদ কালে পড়লে তারে, ওগো ডেকে দেখো না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে না। এবার নবী যে যুবকদেরকে ডাক দিলেন, আজ যেমন এই কাঁঠাল পাড়ার আল্লাহর ঘরের জন্য যে আজ জালসা করেছেন, ভাইজান আমার, আজ যদি এই কাঁঠালবাসী, এই মসজিদের যারা মুসাল্লি, তারাকে বলছি, ও দাদা আপনার বয়স হয়েছে, আপনার অনেকগুলো সময় শেষ হয়ে গিয়েছে, আপনি আপনাদের যুবকগুলোকে তাদেরকে দায়িত্ব দেন। এই গ্রামের যুবক যেমন নবী এখনো নবী হননি, নবী প্রত্যেকটা যুবককে নিয়ে সেই প্রত্যেকজনাকে দায়িত্ব দিলেন। কারণ সেই সময় যদি কোনো মক্কার লোক ব্যবসা করতে আসতো, ওদের সঙ্গে লেনদেন করত, কিনা বেচা হতো, সঙ্গে সঙ্গে যদি বাকি নিয়ে নিত, সেই লোকটা যে বাকি নিয়েছে, যাকে মাল দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে মাল নিয়ে সেই ব্যক্তিকে আর কোনো টাকা পয়সা দিত না। সুবহানাল্লাহ। ভাইজান আমার, একজন লোককে যখন এইরকম করলো, সেই বেচারা জাবালে কোবাস সেই পাহাড়ে চললো, আর উঁচু জায়গাতে গিয়ে এমন ভাবে ডাক দিল, এ মক্কার লোকেরা, আমি তোমাদের কাছে আজ আমি আওয়াজ দিচ্ছি, আমি একজন অসহায়, আমি ব্যবসা করতে এসেছিলাম, কিন্তু আমার ব্যবসার মাল সেই ব্যক্তি বলল আমি কিনে নিলাম, আমি তোমাকে পরে পয়সা দেব, কিন্তু সেই ব্যক্তি জোর করে আমাকে কোনো পয়সা দিল না। তোমরা কেউ যদি থাকো, দয়া করে তোমাদের বলছি আমার যেন পয়সাটা ফেরত পাই। যেমনই আওয়াজ দেওয়া, সব লোক একত্রিত হয়ে জমা হয়ে গেল। আর যদি আমাদের মধ্যে একটা জালসার প্রোগ্রাম হবে, অনেক সময় ডাক দিল, যাও তো গ্রামের সব লোকগুলোকে এক জায়গায় জমায়েত করো,
আল্লাহ রে আল্লাহ, দু চারটা আসলো আর আসে না, এরকম হয় না? হয় কি হয় না? হয়। তো বলতে গেলে অনেক সময়ের দরকার আছে। নবী এবার যখন যুবকদের দায়িত্ব দিলেন, সেই ব্যক্তি যে টাকা নিয়েছিল দিতে বাধ্য না, তোমাকে দিতেই হবে, ফেরত দিয়ে দিল। এবার যুবকগুলো চলো দেখি, আরে জালসা করেছি, জালসাতে অনেকগুলো লাফানদারি ছেলে আছে, এরা মেয়েদের পিছন পিছন ধাওয়াও করে, চলো কিছু যুবক তৈরি হয়ে যাও। কেন এরা মেয়েদের পিছনে ধাওয়াও করবে? তাদেরকে ধরলো, এই বলো বলো তো, তোমার তো বোন আছে, তোমার বোনের সঙ্গে যদি এইরকম করে কেমন লাগবে? বলো অবশ্যই খারাপ। ভাইজান এই কাজটা ছেড়ে দাও, কারণ কোরআন বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, খবরদার তোমরা ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচারের রাস্তা এমন একটা নোংরা রাস্তা, এমন একটা জঘন্য রাস্তা, এই রাস্তায় খবরদার তোমরা কেউ ওখানে যাবে না। ভাইজান আমার, আজ বলুন দেখি আমাদের মধ্যে কেন এত এইগুলো হয়? ভাইজান আল্লাহর বান্দা হয়েছেন, ও বোন আমার তুমি আল্লাহর বান্দি, খবরদার তোমার দ্বারা, এ যুবক তোমার দ্বারা এই নোংরা কাজগুলো যেন তোমার দ্বারা যেন না হয়। ভাইজান আমার, আজকে মসজিদ তৈরি করবেন, সেই যুবকদেরকে ডাক দেন, এ আল্লাহর বান্দা আজ তোমাকে এই কাজটা করতে হবে। ওই যুবককে দায়িত্ব দেন, যখন সেই যুবককে দায়িত্ব দিবেন, সেই সালাত আদায় করুক বা না করুক, যখন সবাই মিলে তাকে ধরবেন, তোমার দায়িত্ব, তোমাকে মসজিদের দায়িত্ব নিতে হবে, তোমাকে ক্যাশিয়ার হতে হবে, তোমাকে কালেকশন করতে হবে। ঠিক দেখবেন তার বিবেকে হুঁড়া মারবে, তার বিবেককে বলবে তুমি যে একজন বেনামাজি, তোমার দ্বারা সালাত আদায় হয় না, আর তোমাকে গ্রামের মানুষ যুবক বলে তোমাকে যে দায়িত্ব দিয়েছে, দেখবেন অবশ্যই সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় অবশ্যই হয়ে যাবে এবং ওর দ্বারা কাজ হবে। আর যারা বয়স্ক আছেন তাদের বলবো একটু করে তাদের সহযোগিতা করুন, যে আমি তোমার সঙ্গে আছি, তুমি করো, কেন হবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি দিয়েছেন, তারপরে আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাহ, যারা সালাত আদায় করবে। ভাইজান আমার, সালাত এমন একটা জিনিস, যেই জিনিস যদি আপনি না, আপনার দ্বারা হয়, সালাত আদায় করা না হয়, আপনি মুসলমান থাকতে পারেন না। তাই প্রত্যেকটা বাবা এখন বর্তমান যদি যারা বেনামাজির হার বেড়েছে, আমি বলবো বাবা এবং মায়ের জন্য বেড়েছে। কেন? নবীর হাদিস, নবী আমার বলছেন মুররু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবী বলছেন তোমাদের ছেলে মেয়ে যখন 7টা বছর বয়স হবে, কয় বছর বয়স? 7 বছর বয়স, তখন তোমাদের ছেলে মেয়েগুলোকে নামাজের জন্য ট্রেনিং দাও। এবার যখন কিছু মুসাল্লি আছে, এরা জানে না, কেউ যদি ছেলেকে সঙ্গে করে জুমার মসজিদে নিয়ে যায়, অনেক মুসাল্লি রেগে যায়, কেন আমাদের ছেলে নাই? ভাইজান আমার, খবরদার আপনিও নামাজি হন, সে আপনার ছেলেকে আপনি ওযু করান, সুন্দর করে তাকে সঙ্গে নিয়ে যান। নবী আমার বলছেন যখন তোমার ছেলে মেয়েগুলো 7টা বছর বয়স হবে, তখন তোমরা তোমাদের ছেলেকে, কিন্তু ভাইজান আমার, কেমন করে বাবা বলবে? সেই বাবা তো পশ্চিম কোন দিক বাবা চিনে না, মাও পশ্চিম কোন দিক, কোন দিকে মুখ করে নামাজ পড়তে হয়,
কাকে সামনে রেখে নামাজ পড়তে হয়। সত্যি দুঃখ লাগে। এমন এক জায়গায় একজন জামাই দেখতে গিয়েছে। সেই জামাই যারা দেখতে গিয়েছে প্রশ্ন করলো, জামাই বলো, আমি তোমাকে প্রথম দেখতে এসেছি, আজকে তোমাকে প্রশ্ন করব, দয়া করে বলো নামাজ কিসের ওপর পড়া হয়। সেই সাইড থেকে দাদা হুড়া মারছে, এ পোতা তুই বলে দে যে নামাজ একমাত্র সপের ওপরে পড়া হয়। এবার দাদা বলছে, ভাইজান আমার কেন দুঃখ লাগবে না, বলুন দেখি নামাজ কি সপের ওপর পড়া হয়? না না, নবী আমার বলছেন আসসালাতু লিমিকাতিহা, নামাজ পড়া হয়, সালাত আদা করা হয় সেই সময়ের সময় যেই সময়টা নামাজের সেই সময় সালাত আদায় করা হয়, ওয়াক্তের ওপর করা হয়, টাইমের ওপর করা হয়, কিন্তু জানে না, বলছে নিজও জানে না। এবার পোতাকে বলছে, বল যে সপের ওপর নামাজ পড়া হয়। বলে না জি ভাই? আরে নামাজ এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, যখন তখন পড়া যাবে না। কিছু লোক আছে, আপনাদের কাঁঠালে আছে কিনা জানি না, ও মাগরিব এশার যতগুলো নামাজ আছে সারাদিন কাজ করবে, আর একবারে এসে মসজিদে ঢুকলো, বলছে 5 ওয়াক্ত নামাজ একেবারে আমি আদায় করে নিলাম। ভাইজান ওইভাবে নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, একবারে জাহান্নামে যেতে হবে। কারণ সালাত এমন একটা স্পেশালি জিনিস যে টাইমের ব্যাপার আছে। সেই টাইমে গিয়ে আপনাকে আল্লাহর ঘরে গিয়ে যখনই আজান হবে সুন্দর করে উজু দিয়ে করে আপনি আল্লাহর ঘরে চলে যান, গিয়ে আপনি জামাতে সহকারে নামাজ পড়েন। এবার চলুন, বলছিলাম আল্লাহর কোরআন যে বলছেন ওয়া আকামাস সালাত, যারা সালাত আদায় করবে সেই ব্যক্তির মনে সব সময় চিন্তা ভাবনা থাকবে যে আমি আল্লাহর ইবাদত করছি, অতএব মসজিদের দরকার আছে, মসজিদ নোংরা হয়ে আছে, মসজিদের অনেক টাকার প্রয়োজন আছে, অতএব তার মধ্যে ইমানি জজবা থাকবে যে আমি যেমন আমার ঘর তৈরি করেছি আমি আল্লাহর ঘর তৈরি করব। সুবহানাল্লাহ। কারণ নবী বলছেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যারা মসজিদ তৈরি করবে, যারা মসজিদের জন্য টাকা দেবে, মসজিদের জন্য ইট কিনে দেবে, মসজিদের জন্য সিমেন্ট দান করবে, নবী আমার বলছেন শোনো আমার উম্মতিরা, আমি নবী তোমাদের জন্য স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য অফার বলছি। শোনো কি, আল্লাহ তো জান্নাত দেবে, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা স্পেশাল কোয়ালিটি, ভালো কোয়ালিটি এসি রুম আপনার জন্য তৈরি করে দেবে। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না?